আওয়ামী লীগ, জাতীয় পার্টি ইত্যাদি দুটো দলকে বাদ দিয়ে যদি আপনারা হিসাব করেন, বাকি ছোটোখাটো দলের কথা আমি ডিটেল সময়ের অভাবে বলতে চাইলাম না, আমার কাছে আছে, তাহলে 50%-এর বেশি মানুষকে এই জাতীয় ঐক্যের ডাক থেকে বাইরে রাখা হয়েছে। এখন স্বাভাবিকভাবে আমরা যেটা জানি, আপনারাও জানেন, বিল্ডিং একটা যখন স্ট্রাকচার বানানো হয়, যদি একটা সাইড বসে যায় আর একটা সাইড দাঁড়িয়ে থাকে, তাহলে বিল্ডিংয়ের মধ্যে একটা ক্র্যাক হয়, এবং ক্র্যাকটা হলে সেই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হয়, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই ক্র্যাকটা সৃষ্টি করা হয়েছে, ওনারা কাউকে নিচে নামিয়ে দিচ্ছেন, কাউকে উপরে রাখছেন। কাজেই একটা বৃহৎ অংশ, 50%-এর বেশি অংশকে ওনারা এই ডায়ালগের বাইরে রেখেছে। এই জনসমষ্টিকে রিপ্রেজেন্ট করছে যারা, বা যেই জনসমষ্টির কোনো রিপ্রেজেন্টেশন না রেখে তারা এই ঐক্যের ডাক দিয়েছেন। এটাতে করে আমি মনে করি যে একটা জাতিগতভাবে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। কাউকে যদি আপনি অবিশ্বাস করেন, তাহলে সে আপনাকে অবিশ্বাস করবে। কাউকে যদি আপনি ঘৃণা করেন, সে আপনাকে ঘৃণা করবে। কাউকে যদি আপনি নিশ্চিহ্ন করতে চান, সে আপনাকে নিশ্চিহ্ন করতে চাইবে। এটি হলো স্বাভাবিক নিয়ম। আপনি কাউকে ভালোবাসলে সে আপনাকে ভালোবাসবে, আপনি কাউকে বন্ধু হিসাবে ধরলে সে আপনার বন্ধুত্ব আপনার সঙ্গে করার জন্য আসবে। এটা হলো স্বাভাবিক নিয়ম। কাজে আমরা যেটা বুঝতে পারছি, আমরা চাই বা না চাই, দেশে একটা সংঘাতময়, ভাইয়ে ভাইয়ে ঘৃণা, সংঘাতময় অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা চাই বা না চাই, দেশের মধ্যে একটি দল, একটি অংশ তারা অবাঞ্ছিত অথবা ঘৃণিতভাবে ট্রিটেড হচ্ছে, আর একটি অংশ তারা সবথেকে পবিত্র, ভালো, এইরকমভাবে ট্রিট করা হচ্ছে ফ্রম দ্য ইন্টারিম গভর্নমেন্ট সাইড। অ্যান্ড দ্যাট ইজ, সেটাকে আমরা মনে করি একটা সংঘাতপূর্ণ অবিশ্বাসের আবহাওয়া তৈরি হয়েছে। এখন অনেকে বলছেন, অনেকে আমি শুনি, এটা কথাটা সত্য মিথ্যা আমি জানি না, অনেকে বলছেন নাকি তাদের মধ্যে একটা আলাপ আলোচনা হয়েছে যে দুষ্টু গুরুর চেয়ে শূন্য গোয়ালই ভালো। তার মানে দুষ্টু গরুকে ওনারা রাখবেন না। শতকরা 50% লোককে যদি দুষ্টু হিসাবে আপনারা এখন বাদ দিতে চান, তখন আমার একটা কথা মনে আসলো, যেটা এই উদাহরণটা কে কীভাবে নিলেন আমি জানি না, আমার স্বাভাবিকভাবে আমার মনে আসলো যে 71 সালে যখন আমরা বৈষম্য মুক্তির সংগ্রাম বা মুক্তির সংগ্রামের জন্য স্বাধীনতার সংগ্রামে যুদ্ধ করছি, তখন কিন্তু যারা আমাদেরকে এখানে হানাদার বাহিনী হিসেবে পরিচিত, তারা কিন্তু একটা কথা বলেছিল, সেটা হলো এই দেশে আমরা মানুষ চাই না, মাটি চাই, মিট্টি, পোড়া মাটি নীতি। মানুষ সব এখানে গাদ্দার, বিশ্বাসঘাতক, এবং মানুষ এখানে হিন্দু। কাজে এদেরকে না হলেও আমার চলবে, আমার ল্যান্ড দরকার। এখন তারপরে কি লোক